নমস্কার, আরএস ক্লাউড কম্পিউটিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি ভাগ্যধর। আজ রাজ্য সরকারের তরফ থেকে একটা বড় আপডেট ঘোষণা করা হলো। যে সমস্ত ব্যক্তিরা তাদের প্রপার্টিস বা জমির রাজস্ব কর বা খাজনা দেন, তাদের জন্য কিন্তু একটা বড় আপডেট। কারণ রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো, রাজস্ব কর বা যে খাজনা পরিমাণটা আগে দেওয়া হতো সরকারকে, এর পরিমাণ কিন্তু আরও কমিয়ে দেওয়া হলো। এটা কিন্তু জনসাধারণের জন্য বছরের শুরুতে কিন্তু একটা বড় খুশির খবর, যেখানে খুবই কম টাকা বা একটা ন্যূনতম টাকা আপনি সরকারকে পেমেন্ট করে নিজের রাজস্ব কর, অর্থাৎ আপনার প্রপার্টি বা আপনার যত সম্পত্তি আছে সম্পত্তির রাজস্ব কর বা খাজনা কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। দুটি পদ্ধতিতে আমরা সাধারণত সরকারকে খাজনা বা রাজস্ব কর দিয়ে থাকি। এক হচ্ছে অফলাইন, আর একটা হচ্ছে অনলাইন। দেখা গেছে অফলাইনে আমাদের যত টাকা খরচা হয় তার তুলনায় কিন্তু 1/4 আমাদের খরচা হয় না অনলাইনে যদি আমরা সরকারকে খাজনাটা পেমেন্ট করে থাকি। এতে আপনারা দুভাবে উপকৃত হবেন যদি আপনারা অনলাইনের মাধ্যমে খাজনা পেমেন্ট করেন। প্রথমত আপনি উপকৃত হচ্ছেন, খাজনা পরিমাণটা আপনার অনলাইনে যখন আবেদন করছেন অনেকটাই কমে যাচ্ছে অফলাইনের তুলনায়। দ্বিতীয়ত, আপনি যতটুকুই টাকা পেমেন্ট করছেন সেটা কিন্তু ডিরেক্টলি সরকারের ঘরে পৌঁছচ্ছে, অর্থাৎ সরকারের কোষাগারে কিন্তু ডাইরেক্টলি পৌঁছচ্ছে। আপনি যদি 2 টাকাও পেমেন্ট করেন খাজনার জন্য, সেই 2 টাকা কিন্তু সরকারের ঘরে পৌঁছচ্ছে, মানে আলটিমেট গভর্নমেন্টের হাতে কিন্তু এই টাকাটা যাচ্ছে। এবার আমরা জানবো অনলাইনে পেমেন্ট করলে খাজনার পরিমাণটা এত কেন কম দেখায়। কারণ খাজনার পরিমাণটা কম দেখানোর কারণ এইটাই, কারণ আপনি যে জমিটা ব্যবহার করছেন সেটা হচ্ছে কৃষিকাজের জন্য ব্যবহার করছেন। গ্রাম এলাকায় বা পঞ্চায়েত এলাকায় যে সমস্ত মানুষরা বসবাস করে, বেশিরভাগ মানুষরাই তারা তাদের জমিটাকে কিন্তু কৃষিকাজের জন্য ব্যবহার করে, অর্থাৎ ধান চাষের জন্য হতে পারে বা অন্যান্য ফার্মিংয়ের জন্য হতে পারে। ফার্মিংয়ের জন্যই কিন্তু আমরা জমিগুলো বেশিরভাগ ব্যবহার করে থাকি। আর যেহেতু আপনারা জানেন যে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী যে সমস্ত জমি ফার্মিং বা কৃষিকাজের জন্য ব্যবহার হয় সেই জমিগুলো কিন্তু কোনো কর বা রাজস্ব কর কিন্তু নেওয়া হয় না। ওকে, সো আপনার যদি মনে করুন 5 বিঘা মনে করুন আপনার জল জমি আছে এবং যার শ্রেণী হচ্ছে বিলান, এবং আপনি সেখানে চাষ করেন, অর্থাৎ ধান চাষ করেন, গম চাষ করেন, হতে পারে আপনি আলু চাষ করেন, সেই যে জমির যে খাজনা বা রাজস্ব কর সেটা কিন্তু আপনার সম্পূর্ণ জিরো, অর্থাৎ আপনার কিন্তু সেই জমির জন্য খাজনা মকুব। সো আপনাদেরকে আমি একটা খতিয়ানের ডিটেলসটা দেখাচ্ছি, যেখানে শুধু সেই ব্যক্তির সমস্ত জমি কিন্তু কৃষিকাজের জন্য ব্যবহার হয় এবং সেই জমির কিন্তু খাজনার পরিমাণটা সম্পূর্ণ জিরো। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জিরো। ওকে, তো তাহলে কোন কোন জমির ক্ষেত্রে খাজনাটা নেওয়া হচ্ছে? যদি কোনো জমি আপনি সেখানে ব্যবহার করছেন, মনে করুন কোনো একটা আপনি সেখানে প্লট তৈরি করেছেন বা সেখানে আপনি বিল্ডিং অ্যাপার্টমেন্ট তৈরি করেছেন, তার জন্য আপনি সেই প্রপার্টি যে যতটা ল্যান্ড আছে তার জন্য আপনার খাজনা নেওয়া হবে। যদি কোনো আপনার ল্যান্ড আছে, জমি আছে, পুকুর হতে পারে, সেটাকে আপনি ভরাট করে বাস্তু করে নিয়েছেন, তাহলে আপনার সেই বাস্তুর জন্য খাজনা নেওয়া হবে। এরকম প্রচুর শ্রেণী আছে, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর শ্রেণীর ক্যাটাগরি আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে কোন কোন জমির জন্য আপনার কাছ থেকে খাজনা নেওয়া হবে? যদি আপনি জমিটাকে বাস্তু হিসাবে ব্যবহার করেন, যদি আপনার বাস্তু আছে সেটাকে আপনি মাল্টি স্টোরড বিল্ডিং বানিয়েছেন বাই কোঅপারেটিভ সোসাইটি, যদি আপনি সেটাকে আপনি পোলট্রি কাজে ব্যবহার করছেন বা ফিশারি কাজে ব্যবহার করছেন, সেই জমিটাকে ডেয়ারি কাজে ব্যবহার করছেন, বিভিন্ন মানে আপনি ব্যবসায়িক কাজে জিনিসটাকে আপনার জমিটাকে বা আপনার প্রপার্টিসটাকে ব্যবহার করছেন, তখন সেই ক্ষেত্রে আপনার সেই জমিগুলোর কিন্তু খাজনা নেওয়া হবে সরকারের তরফ থেকে। কিন্তু কোনো জমি যদি কৃষি কাজে ব্যবহার হয় সেই জমির কিন্তু খাজনাগুলো পুরো সম্পূর্ণ মকুব করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। যেখানে যদি আপনার 5টা জমির দাগ আছে, 5টায় যদি আপনি কৃষিকাজে ব্যবহার করেন, সেখানে কিন্তু তখন আপনার খাজনার মকুবটা টোটাল ওই খতিয়ানে যত জমি আছে সব যদি কৃষিকাজের জন্য ব্যবহার হয়, তাহলে ওই জমির কিন্তু খাজনার পরিমাণটা কিন্তু জিরো, অর্থাৎ সেই জমির কিন্তু খাজনাটা আপনাকে দিতে হচ্ছে না। ওকে, শুধু আপনি একটা সার্টিফিকেটটা বের করে রাখতে পারেন। ওকে, কখন খাজনাটা দিতে হচ্ছে কোনো একটা ব্যক্তিকে? মনে করুন কোনো একটা ব্যক্তির 5টা প্লট আছে, অর্থাৎ একটা রায়তের 5 জায়গায় জমি আছে, 5টা দাগে জমি আছে। 5টা দাগের মধ্যে দেখা যাচ্ছে একটা দাগ হচ্ছে বাস্তু হিসাবে ব্যবহার হচ্ছে, আর একটা দাগ হতে পারে অকৃষি, হতে পারে কৃষিযোগ্য নয়, কিন্তু সেটা হয়তো কোনো আপনি সেটাকে বাগান বাড়ি হিসেবে ব্যবহার করছেন। ঠিক আছে, অর্থাৎ ওই রায়তের 5টা দাগের মধ্যে 3টে দাগ যেহেতু কৃষিকাজে ব্যবহার হচ্ছে আপনি সিলেক্ট করেছেন, তার জন্য ওটা হচ্ছে জিরো। বাকি রইল 2টো দাগ, যে দাগের মধ্যে একটা দাগ আপনি বাস্তু হিসাবে ব্যবহার করছেন আর একটাকে অকৃষি হিসাবে ব্যবহার করছেন। তাহলে আপনার খাজনাটা কাটা হবে শুধুমাত্র ওই 2টো দাগের উপর ভিত্তি করে।
সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন কোন জমির ক্ষেত্রে খাজনা মুকুব এবং কোন কোন জমির ক্ষেত্রে খাজনার পরিমাণটা অনেকটাই কম। এর জন্য কিন্তু আপনি যদি অনলাইনে খাজনাটা পেমেন্ট করেন তাহলে কিন্তু খুবই কম টাকা আপনাকে পেমেন্ট করতে হচ্ছে, কিন্তু অফলাইনে দেখা গেছে তার তুলনায় আমাদেরকে অনেকটাই কিন্তু বেশি নেওয়া হয়। কেন নেওয়া হয় এই বিতর্কে আমি যেতে চাইছি না। অনলাইনে করলে সুবিধাটা এইটাই, আপনি সঠিক রাজস্ব কর দিচ্ছেন সরকারকে এবং যতটুকু দিচ্ছেন সেটা কিন্তু আলটিমেট সরকারের কোষাঘর অর্থাৎ সরকারের কিন্তু অ্যাকাউন্টেই পৌঁছচ্ছে, ঠিক আছে? ডিরেক্টলি কিন্তু সরকারের প্রফিট, ইভেন আপনারও প্রফিট। তার জন্যে কিন্তু আপনাদের কাছে এই আপডেটটা পৌঁছে দেওয়ার আমার মেন উদ্দেশ্য, যাতে সাধারণ মানুষরাও অনলাইনের মাধ্যমে যাতে নিজেদের খাজনা বা রাজস্ব করগুলো অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে, তার জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিও বানানোর মুখ্য উদ্দেশ্য। আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই ডিসকাশন করব যে কিভাবে আপনারা অনলাইনে নিজের মোবাইল বা কম্পিউটার দিয়ে আপনারা নিজের রাজস্ব কর বা খাজনার পেমেন্টটা করবেন, ঠিক আছে? সম্পূর্ণ স্টেপগুলো আমরা ডিসকাশন করব পরবর্তী ভিডিওতে। কিভাবে আপনারা মোবাইল থেকে রেজিস্ট্রেশন করবেন খাজনা দেওয়ার জন্য, কিভাবে আপনারা লগ ইন করবেন, কিভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, সমস্ত স্টেপগুলো কিন্তু আমরা ডিসকাশন করব পরবর্তী ভিডিওতে। এর জন্য আপনাদেরকে একটাই কাজ করতে হবে, চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নিতে হবে পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই ইনফরমেটিভ ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন পরিবার, পরিজন, বন্ধুবান্ধবের কাছে, যাতে তারাও সচেতন হয় এবং তারাও অনলাইনের মাধ্যমে নিজের খাজনা বা রাজস্ব কর দিতে শুরু করে। সো ফাইনালি থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অন নেক্সট ভিডিও।